বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় চেতনার আসরে। আজ চেতনার আসরে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। পশ্চিমবঙ্গের কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে ধীরে ধীরে নিপা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে। এই ভয়ানক নিপা ভাইরাসের হানা উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে দুজন নার্সকে আক্রান্ত করেছে এবং তারা দুজনেই মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছে। নিপা একটি আরএনএ ভাইরাস, যা দ্রুত রূপ পরিবর্তন করতে সক্ষম। মানুষের শরীরে প্রবেশের পর মস্তিষ্কে প্রদাহ, এনসেফ্যালাইটিস ও শ্বাসযন্ত্রকে জটিলতার দিকে নিয়ে যায়। আজ আসুন আমরা জেনে নেই যে এই নিপা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে হলে আমাদের কি কি খাওয়া উচিত নয় এবং শরীরে কোন কোন উপসর্গগুলো দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছি কিনা। কোনো ব্যক্তি যদি নিপা ভাইরাসে আক্রান্ত হন তাহলে তার শ্বাসযন্ত্রের যে কাজটা সেটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে আসবে। এবার বিষয়টা হচ্ছে, নিপা ভাইরাস এত ভয়ঙ্কর কেন? এর কারণ, এই ভাইরাস দ্বারা যদি কোনো মানুষ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে এটা নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা টিকা নেই এবং এই ভাইরাস দ্বারা কোনো মানুষ যদি আক্রান্ত হয় তাহলে 40 থেকে 70% ক্ষেত্রে তার মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু ক্ষেত্রে গবেষণামূলকভাবে অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা হলেও সুনির্দিষ্ট চিকিৎসা এখনো প্রতিষ্ঠিত নয়। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমাদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ যাতে না ঘটে তার জন্য আমরা কি কি করব বা কি কি সাবধানতা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। প্রথমত, এখন কিছুদিন শূকর পালন ও শূকরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, খেজুর বা তালের রস কোনোভাবেই খাওয়া যাবে না। তৃতীয়ত, যে কোনো ধরনের কাঁচা ফল বা যে ধরনের সবজিগুলো কাঁচা খাওয়া হয় সেগুলো খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে এবং প্রয়োজনে তার ওপরের খোসা বা ছালটা ফেলে দিয়ে খেতে হবে। চতুর্থ, রোগীর লালা, কাশি, শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেরোনো কফ, সর্দি ও এরোসলে থাকে ভাইরাস। ওই এরোসল সুস্থ ব্যক্তির হাতে লাগলে ও নাক বা মুখে সেই হাত দিলে ভাইরাস প্রবেশ করতে পারে অপর মানুষের শরীরে। এই ক্ষেত্রে আপনাদের বলতে হচ্ছে যে শূকর বা শূকরের মাংস সরাসরি কিন্তু নিপা ভাইরাস সংক্রমণ করে না। নিপা ভাইরাসের প্রধান বাহক হচ্ছে বাদুড় এবং বাদুড়ের খাওয়া যে কোনো খাবার আপনি যদি কাঁচা খান, অর্থাৎ বাদুড়ের লালা, বাদুড়ের প্রস্রাব বা বাদুড়ের মলের মাধ্যমেও মানুষ নিপা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে খেজুরের গাছ থেকে যে রস সংগ্রহ করা হয় তা কিন্তু বেশ অস্বাস্থ্যকর পর্যায়ে সংগ্রহ করা হয়, অর্থাৎ বেশ খোলামেলা অবস্থায় সেটা থাকে। এখানে যদি বাদুড় এসে ওই রস চেটে দেয় এবং সেই রসটাই আপনি খান তাহলে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা আপনার ক্ষেত্রে থেকে যাবে। এখন আমাদের উচিত হবে করোনা ভাইরাসের সময় বাড়ির বাইরে বের হলে যেমন আমরা N95 মাস্ক
ব্যবহার করতাম, আবার সেই রকম N95 মাস্ক ব্যবহার করা উচিত হবে। আর বাইরে কাঁচা ফল খাওয়া একদমই উচিত হবে না। এবার বলি কি কি উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন যে নিপা ভাইরাসের দ্বারা আপনি সংক্রামিত হয়েছেন। নিপা ভাইরাসের প্রধান লক্ষণ হলো আপনার জ্বর হওয়া, গলা ব্যথা, মাথা ব্যথা, বমি হওয়া, খিঁচুনি হওয়া, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হওয়া। এছাড়া আপনি কোমায় চলে যেতে পারেন। তাই নিপা ভাইরাস থেকে বাঁচতে আমাদের বেশ কিছু সতর্কতা বা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রথমেই এসে যাচ্ছে সাবান ও জল দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর খাবার খাওয়া, এবং সংক্রামিত হয়েছে এমন ব্যক্তির থেকে দূরে থাকতে হবে। তবে সংক্রামিত ব্যক্তির যত্ন আপনি নিতেই পারেন, কিন্তু সেই সংক্রামিত ব্যক্তির কাছে গিয়ে তার যত্ন করার ক্ষেত্রে আগে নিজেকে ভালো করে সুরক্ষিত করে নেবেন, তারপর অবশ্যই তার খেয়াল রাখবেন, তাতে কোনো বিপদ আসবে না। সম্ভাব্য সংক্রমণের লক্ষণগুলো খারাপের দিকে যেতে থাকলে অতি অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তিনি যা যা বলবেন তা গুরুত্ব সহকারে পালন করতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর। আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা এবং এই অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের নিজেদের যদি কোনো কথা বলার থাকে তাহলে সেই কথাগুলো অবশ্যই এই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাবেন। আজ তাহলে বিদায় নিলাম। নমস্কার।